This is Shaiful Islam welcoming you to Fahad's tutorial. আজকে যে ক্লাসটা করাবো সেই ক্লাসটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা ক্লাস বিকজ আজকের ক্লাসটা হবে হচ্ছে প্রিপজিশন অফ প্লেস, পজিশন অ্যান্ড ডিরেকশন নিয়ে। কিভাবে হবে সেটার একটা পরিকল্পনা ঠিক এখানে লেখা আছে। মনে রাখো এটা হচ্ছে প্রিপজিশন অফ প্লেস, পজিশন অ্যান্ড ডিরেকশন এর পার্ট 1। এটা হচ্ছে পার্ট 1। চলো শুরু করা যাক। আমি তো এখানে করে দিয়েছি, তোমরা যখন এটা করবে তখন তোমাদেরকে সর্বপ্রথমে যে দুইটা ছক করতে হবে সেই দুইটা ছক কি কি? একটা হচ্ছে পার্মানেন্ট প্লেসের এই ছকটা, আর একটা হচ্ছে টেম্পোরারি প্লেসের এই ছকটা। যত পার্মানেন্ট কিছু আছে থাকবেই সেই ক্ষেত্রে বসবে ইন, যত টেম্পোরারি যা কিছু আছে সেই ক্ষেত্রে তোমাকে বসাতে হবে অ্যাট। কিভাবে বললাম? রুমের মধ্যে তুমি সারাদিন যত কাজ করো তুমি রুমের মধ্যে এসে শোও না রাতে, ইন। বিল্ডিং, তুমি যখন বিল্ডিংয়ের মধ্যে থাকো তোমার কোনো না কোনো বিল্ডিংয়ের মধ্যে থাকতেই হয়, সেই ক্ষেত্রে তোমাকে কি বসাতে হবে? ইন বসাতে হবে। স্ট্রিট, তুমি তো স্কুলে যাওয়ার সময় বা কলেজে যাওয়ার সময় তুমি রাস্তা দিয়ে হাঁটো অবশ্যই, সেই ক্ষেত্রে সেটাও তোমাকে বসাতে হবে ইন। টাউন, স্কুলটা তো তোমার টাউনে যদি নাও হয়, যে টাউনেই হোক তুমি তো সেই টাউনের মধ্যে থাকো, ইন। সিটি, রাজধানী, ইন। কান্ট্রি, দেশের বেলাও সেই ক্ষেত্রে ইন। কারণ এমন না যে তুমি ঢাকায় থাকো অথচ খুলনা গিয়ে চাকরি করো আবার ঢাকায় চলে আসো, এরকমটা কিন্তু না, তাই না? সেই ক্ষেত্রে তোমাকে বসাতে হবে ইন। কিন্তু টেম্পোরারি যত প্লেস আছে সেই ক্ষেত্রে কেন অ্যাড বসে একবার চিন্তা করো। তুমি মনে করো সিনেমা দেখতে যাও, এখন সিনেমা কি তুমি ডেলি ডেলি দেখতে যাও? জীবনে সম্ভব না। তাহলে সেই ক্ষেত্রে তোমাকে বসাইতে হবে অ্যাট, কারণ যে স্থানে তোমার রেগুলার গমন নাই সে স্থানে হবে অ্যাট। স্কুলে যাও, স্কুলে গেলে তোমার স্কুল বা কলেজ বর্তমানে রবি থেকে বৃহস্পতি হতে পারে, তাই না? তার মানে বাকি শুক্রবার শনিবার তুমি কি করো? তুমি কি স্কুলে যাও না। তার মানে ইট ইজ নট আ পার্মানেন্ট প্লেস ফর ইউ টু গো দেয়ার। ওকে, দ্যাট মিনস ইটস আ টেম্পোরারি, দ্যাটস ওয়াই এখানে স্কুলের আগে বসবে অ্যাট। তুমি কাজের স্থানে যাও, কাজ কি তুমি প্রতিদিনই অফিসে গিয়ে করো? সম্ভব না। তোমার একটা নির্দিষ্ট সাপ্তাহিক দিন আছে না, একটা উইকেন্ড আছে না, সেই ক্ষেত্রেও কিন্তু এই জন্য বসে অ্যাট। তারপরে যদি বলি যে ইভেন্টের কথা, মনে করো তুমি একটা বার্থডে পার্টিতে এসেছো। একজনের জন্মদিন কি প্রতিদিনই হয়? জীবনে সম্ভব না। সেই ক্ষেত্রে তোমাকে কি বসাতে হবে? অ্যাট। তুমি মনে করো একটা কনসার্টে আসছো, একই ব্যান্ড কি এক জায়গায় প্রতিদিনই কনসার্ট করে? জীবনে সম্ভব না। সেই ক্ষেত্রে তোমাকে বসাতে হবে অ্যাট। ঠিক আছে, এই গেল হচ্ছে ইনার অ্যাটের ব্যবহার। ইনার শেষ, এইবার চলে আসো আমরা একটু পাশাপাশি দেখি। তুমি একটা প্লেসের সামনে আছো, সেই ক্ষেত্রে তোমাকে বসাতে হবে অ্যাট। যদি তুমি বলো আই এম অ্যাট দ্য ডোর, আমি দরজার সামনে আছি, বাট তুমি যদি বলো আই এম ইন দ্য ডোর, আমি দরজার মধ্যে আছি, তোমার দরজার মধ্যে কে ঢুকাইছে? সম্ভব না রে বাবা। এই জন্য তোমাকে বসাইতে হবে হচ্ছে অ্যাট। এমনও হতে পারে তুমি স্টেশনে আছো, তুমি স্টেশনে দাঁড়িয়ে আছো এখন, বা তুমি স্টেশনের সামনে আছো, সেই ক্ষেত্রে তোমাকে বসাতে হবে আই এম অ্যাট দ্য স্টেশন। বাট তুমি যদি স্টেশনের মধ্যে গিয়ে দাঁড়িয়ে থাকো তখন সেটা হবে আই এম ইন দ্য স্টেশন। দরজার কিন্তু জায়গা নাই, স্টেশনের জায়গা আছে। স্টেশনের ক্ষেত্রে তুমি ইনও বসাতে পারো, অ্যাটও বসাতে পারো। যদি স্টেশনের পাশে থাকো সেই ক্ষেত্রে অ্যাট, যদি তুমি স্টেশনের মধ্যে থাকো সেই ক্ষেত্রে বসাতে হবে ইন। আশা করি সবাই বুঝতে পেরেছি। গেল, এখন আসি পাশাপাশি। ডানে বা বামে যদি বোঝায় সেই ক্ষেত্রে পাশাপাশি বুঝাইলে বিসাইড বা বিসাইডস অথবা বাই বা নেক্সট টু বসে। ক্লিয়ার? আমরা কি বুঝতে পেরেছি? তুমি মনে করো এমন একটা জায়গায় আছো বা এমন কোনো কিছুর সামনে আছো মানে পাশে, সেই ক্ষেত্রে তোমাকে বসাতে হবে বিসাইড বা বিসাইডস বা বাই বা নেক্সট টু। কিভাবে? মনে করো আমি একটা গাড়ির পাশে আছি, আই এম বিসাইড অথবা বিসাইডস অথবা বাই অথবা নেক্সট টু আ কার। সেখানে আই এম বিসাইড হবে, বিসাইডস হবে না। ঠিক আছে, গেল এটা। পাশে মানে বলতে ডানে বামে বোঝাইলে সেই ক্ষেত্রে বাই অথবা নেক্সট টু। ক্লিয়ার?
চলে আসে এবার অনের ব্যবহারে। মনে করো তুমি কোনো একটা তলায় আছো, তলায় না, মনে করো তুমি যে বিল্ডিং আছো সেই বিল্ডিংটা 6 তলা। এখন তুমি যদি তলার হিসাব করতে যাও, গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর, এই ক্ষেত্রে এখানে বসাতে হবে হচ্ছে অন। প্রত্যেকটা তলার নামের হিসাব করে তোমাকে বসাতে হবে অন দ্য ফার্স্ট ফ্লোর, অন দ্য সেকেন্ড ফ্লোর, অন দ্য থার্ড ফ্লোর, অন দ্য ফোর্থ ফ্লোর, যে কটাই ফ্লোর বলবে না কেন তার ক্ষেত্রে বসাতে হবে অন। আর রেডিও বা টিভির ক্ষেত্রে তোমাকে বসাতে হবে অন। যেমন আই এম হিয়ারিং আ সং অন দ্য রেডিও। ইন দ্য রেডিও হয় না, রেডিওর মধ্যে যদি বলো ইন দ্য রেডিও, তাহলে কি আমি রেডিও খুললে রেডিওর মধ্যে থেকে গান শুনতেছি? জীবনে সম্ভব না। কি করতে হবে? আমাকে অন বলতে হবে। এখন যদি বলি টিভির ক্ষেত্রে সেম, আই এম ওয়াচিং আ ফিল্ম অন দ্য টিভি, দ্যাট মিনস এখানে কিন্তু অন আসে। ক্লিয়ার? গেল পার্মানেন্ট প্লেস, টেম্পোরারি প্লেস, পাশে মানে ডানে বা বামের ক্ষেত্রে বিসাইড, বিসাইডস, বাই, নেক্সট টু, আর সামনের ক্ষেত্রে অ্যাটের ব্যবহার। এইবার চলে আসো আমরা এখন একটু এই দিকে তাকাই, রেড মার্ক করা লেখার দিকে। এই পুরোটা হচ্ছে একটা প্লেস। এই প্লেসের উপরে যদি লাগালাগি অবস্থায় উপরে বোঝায় তাহলে সেখানে বসবে অন। যেমন আমি যদি বলি দ্য বুক ইজ অন দ্য টেবিল, তার মানে বইটা টেবিলের উপরে আছে বা এইভাবে আছে, বইটা লাগালাগি অবস্থায় আছে। যখন লাগালাগি অবস্থায় উপরে বোঝাবে গ্যাপে প্রিপোজিশন তোমাকে তখন অন বসাতে হবে। যদি বলো দ্য বুক ইজ ইন দ্য টেবিল, টেবিলের মধ্যে বই আছে। এখন টেবিলের মধ্যে কোনো সেলফ না থাকলে কি টেবিলের মধ্যে বই থাকা সম্ভব না, তাই না? এখন আসো কোনো কিছু যদি আমি ফার্স্টে বুঝাইছি কি লাগালাগি অবস্থায় উপরে বোঝাইলে অন, কোনো কিছু একেবারে নিচে সারফেসে বোঝালে সেই ক্ষেত্রে তোমাকে বসাতে হবে হচ্ছে আন্ডার। যেমন দ্য শুজ আর অন দ্য টেবিল, যদি বলি জুতোগুলো টেবিলের উপরে, জুতো জীবনে টেবিলের উপরে রেখে দেখছো? মারাতে জারুরির পিটানি খাইছো? খাও নাই তো, তাই না? খাবা যদি এবার করো, তাহলে কি করবা? তুমি এইটাকে নিচে রাখবা। তার মানে কি হবে? দ্য শুজ আর আন্ডার দ্য টেবিল। টেবিলের নিচে থাকতে পারে, টেবিলের উপরে জীবনে জুতা থাকে? জুতা থাকে না। মাঝে মাঝে মুজেও রাখতাম, যাই হোক কিছু বললাম না। তাহলে এইখানে আন্ডার বসতেছে। এখন যদি তুমি দেখো নিচে থেকে একটুখানি উপরে, নিচে থেকে একটুখানি উপরে, কিন্তু একেবারে উপরে না, সেই ক্ষেত্রে বসবে হচ্ছে বেলো। কি বসবে? বেলো। এখন মনে করো আমি এখানে লিখলাম ফিশেস আর সুইমিং ড্যাশ দ্য সারফেস। তুমি এইখানে যদি বলো আন্ডার দ্য সারফেস, তখন কি হবে জানো? সে মাটির গর্ত খুঁড়া সাঁতরাইতেছে, মাটির মধ্যে থেকে সাঁতরাইতেছে। জীবনে সম্ভব না। তুমি যদি এইখানে লেখো বিলো দ্য সারফেস, তখন কি সে মাটি থেকে একটুখানি উপরে সাঁতার কাটতেছে। কে সাঁতার কাটে? মাছেরা কাটতেছে। তখন কিন্তু এইটা কারেক্ট। আর যদি তুমি আন্ডার বসাও তখন কি সে মাটির মধ্যে ঢুকে সাঁতার কাটতেছে? জীবনে সম্ভব না। এই জন্য এখানে আন্ডার বসবে না, এই জায়গায় বেলো বসবে। কথা বুঝাইতে পারছে আব্বা মারা? ওকে, মুসলাম। দেখো এটা শেষ। তাহলে তুমি যদি কোনো কিছু উপরের দিকে যাও বোঝায় উপরের দিকে, তাহলে কি হবে? আপ হয়ে যাবে। আর কোনো কিছু নিচের দিকে যাও বুঝাইলে সেটা কি হবে? ডাউন হবে। তুমি যখন বসে থাকো তখন যদি তোমাকে বলে এই যে স্ট্যান্ড, তখন কি করতেছো? তুমি বসে থেকে উঠে যাচ্ছ এইভাবে, তখন কি দিচ্ছে? তুমি উপরের দিকে যাচ্ছ, আপ। যদি বলে কোনো একটা বিল্ডিং নির্মাণ হইতেছে, তখন বিল্ড বলে। বিল্ডের পরে বিল্ডিংটা নির্মাণ হলে কি করে? একতলা, তারপর দুইতলা, তারপর তিনতলা, তারপর চারতলা, ধাপে ধাপে উপরে ওঠে না? তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তখন বসে আপ, অর্থাৎ বিল্ডের পরে বসে আপ, তাই না? যখন কোনো মানুষ বড় হয় তখন কি বলে? গ্রো আপ। কারণ কি সে থাকে ফার্স্টে বাচ্চা, আস্তে আস্তে বড় হইতে থাকে, তখন কি হয়? গ্রো আপ। বাট যখন নিচের দিকে যাওয়া বোঝায় তখন কিন্তু সেটা হয়ে যায় ডাউন। কিভাবে? তুমি মনে করো দাঁড়ায় আছো, তোমাকে হঠাৎ করে বললো যে সিট, বসো, তাহলে কি করতেছো? তুমি নিচে চলে যাচ্ছ। তা নয় কি কোনো কিছু নিচের দিকে নামা বোঝালে তখন বোঝায় ডাউন।
যখন তোমাকে যদি কেউ বলে শুয়ে পড়ো, তাহলে সেখানে কি হচ্ছে? লের অর্থ কি? শুয়ে পড়া। শুয়ে পড়তে বললে তার মানে বুঝতে হবে তুমি বসে আছো অথবা দাঁড়ায় আছো। সেই অবস্থায় যদি তোমাকে শুয়ে পড়তে বলে, তার মানে তুমি আরো নিচে নেমে যাচ্ছ, অর্থাৎ তুমি যত নিচে নামবে ততই বসবে ডাউন। কথা বুঝে গেছে? ওকে, গেল এই ব্যবহারটা। আর শূন্য থাকা অবস্থায় উপরে বোঝালে অ্যাবভ বসে। এখন তোমাকে একটু অন আর অ্যাবভের মধ্যে পার্থক্যটা দেখাই। যেমন মনে করো আমি এখানে লিখলাম বার্ডস আর ফ্লাইং ড্যাশ মাই হেড। এখন পাখিরা উঠছে আমার মাথার উপর দিয়ে। এখন আমি হঠাৎ করে এখানে বসাইলাম হচ্ছে অন। তাহলে কি হয় জানো? পাখিরা আমার মাথার উপর দিয়ে লেগে উঠতেছে, মানে ঘষা মেরে উঠতেছে। জীবনে সম্ভব না। কাবো তো আজ্ঞা দেবে না, কি করবে তখন? কিন্তু তুমি যদি বসাও বার্ডস আর ফ্লাইং অ্যাবভ মাই হেড, পাখিরা আমার মাথার উপর দিয়ে উঠছে। কিভাবে? শূন্য থাকা অবস্থায় উপরে উঠছে। তখন কিন্তু সেন্টেন্সটা কারেক্ট। হ্যাঁ, শূন্য থাকা অবস্থা যদি সে উপরে উড়ে, তাহলে সেক্ষেত্রে কোনো সমস্যা নাই, কারণ তার তো কোনো জায়গায় দাঁড়াইতে হবে হাগার জন্য আমার মাথার উপরে, বুঝে নাই? এই জন্য এটা বললাম। যাই হোক, তাহলে আমাদের এই ব্যাপারটা শেষ। এইটার পরে আমি চলে যাই একটু পাশেই। দেখো, একটু পাশে চলে যাচ্ছি। আমরা জানি ট্রান্সপোর্টেশন সাধারণত কত প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে পাবলিক ট্রান্সপোর্ট, একটা হচ্ছে প্রাইভেট ট্রান্সপোর্ট। এখন প্রাইভেট ট্রান্সপোর্ট আর পাবলিক ট্রান্সপোর্টটা কি? দেখো, প্রাইভেট হচ্ছে কি যেটা আমি নিজে ভাড়া নিই বা আমার নিজের গাড়ি, সেটা হচ্ছে প্রাইভেট। আর পাবলিকটা হচ্ছে গিয়ে যেটা জনগণের জন্য বানানো গাড়ি, যেখানে শুধু আমি না আর অনেক মানুষ উঠবে, সেটা হচ্ছে পাবলিক। যখন তুমি কোনো প্রাইভেট ট্রান্সপোর্টে প্রবেশ করো, হয়তো বা সেখানে তুমি থাকবে, তোমার ফ্যামিলি মেম্বার থাকবে বা তোমার বন্ধু বান্ধবরা থাকবে, সেখানে তাদেরকে তুমি সবাইকে চেনো, অর্থাৎ সেখানে প্রবেশ করতে বসলে বসবে ইন। আর যখন তুমি কোনো পাবলিক ট্রান্সপোর্টে ওঠো বা প্রবেশ করো, তাহলে সেই ক্ষেত্রে তোমাকে বসাতে হবে অন। তার মানে কি? প্রাইভেটে প্রবেশ করলে ইন, পাবলিকে প্রবেশ করলে অন। কিন্তু যখন তুমি কোনো প্রাইভেট ট্রান্সপোর্ট থেকে বের হয়ে যাও, তখন তোমাকে বসাতে হবে আউট অফ। বের হয়ে গেছো, আউট অফ। আর পাবলিক থেকে যখন বা পাবলিক ট্রান্সপোর্ট থেকে যখন তুমি বের হয়ে যাচ্ছ, তখন তোমাকে বসাতে হবে ও ডাবল এফ, অফ। ঠিক আছে? কাহিনী কোথায়? বুঝছি। কিন্তু সাইকেল, মোটরসাইকেল, রিক্সার ক্ষেত্রে অন বসবে কেন? দেখো, সাইকেলে যখন তুমি চড়ো, সাইকেলের উপরে কোনো জানালা আছে বা উপরে কোনো ছাদ আছে? নাই। মোটরসাইকেল আছে? নাই। সেমভাবে রিক্সাতে কিন্তু নাই। রিক্সাতে একটা হুক ফালাই দিলে দেখবা যে একটুখানি ছাউনি, তাও আবার হচ্ছে গিয়ে রোদটাকে বা রোদটার হাত থেকে বাঁচানোর জন্য। কিন্তু ওইটা বলতে গেলে একেবারে টেম্পোরারি জিনিস। তাহলে এইটার জন্য কিন্তু তোমাকে এখানে বসাতে হবে অন। আর যেহেতু তুমি কোনো সিটের উপরে উঠে বসো, অর্থাৎ লাগালাগি অবস্থায় উপরে বসো, তাই এখানে বসছে অন। আশা করি সবাই বুঝতে পেরেছো। গেল এই ব্যবহারটা। চলে আসি পরে। এইটা হচ্ছে মনে করো একটা নদী অথবা খাল। এখন আপাতত এইটা হচ্ছে একটা নদী অথবা খাল। এই নদীর উপর থেকে একটা পথ গেছে অথবা একটা ব্রিজ গেছে মনে করো। এখন তোমাকে যদি বলা হয় যে ব্রিজটা পার করো, তুমি কি বলবে? তোমাকে এইখানে বলতে হবে যে, লিখলাম ওয়াক ড্যাশ দ্য ব্রিজ। যদি তোমাকে বলে ওয়াক ইন দ্য ব্রিজ, ব্রিজের মধ্য দিয়ে হাঁটো, চলে? ওয়াক অন দ্য ব্রিজ, ব্রিজের উপর দিয়ে হাঁটো, তাও চলবে। কিন্তু যদি তোমাকে বলা হয় ব্রিজটা পার করো, তখন তুমি কি করবে? তখন তোমাকে বসাতে হবে ওয়াক ওভার অথবা ওয়াক অ্যাক্রস দ্য ব্রিজ। ক্লিয়ার? কোনো ঝামেলা আছে বুঝতে? ঝামেলা হওয়ার কথা না তো। ঠিক সেম ভাবে ওভার বা অ্যাক্রসের যে নিয়মটা করেছি, এটার আরেকটা ব্যবহার দেখাই। এই যে পুরো একটা বিল্ডিং, এই বিল্ডিংটাকে মনে করো ঢেকে রাখা হয়েছে। ঢেকে রাখা বোঝাচ্ছে, কোনো কিছু ঢেকে রাখা বোঝাতে ওভার বসে।
আমি বিল্ডিং দিয়ে দেখাবো না, আমি তোমাদেরকে দেখাবো হচ্ছে একটা উদাহরণ দিয়ে। যেমন উদাহরণটা এরকম হতে পারে, একটা জ্যাকেট পরো শার্টের উপর দিয়ে, অর্থাৎ তার অর্থ কি দাঁড়ায়, পুট আ জ্যাকেট ড্যাশ ইয়োর শার্ট। মানে তুমি অলরেডি শার্ট পরে আছো, তোমার শীত লাগতেছে, তার মানে তখন কি করতেছে, একটা জ্যাকেট পরতে বলছে। তাহলে কি হবে, জ্যাকেটটা যদি তুমি পরো শার্টটা ঢেকে যাচ্ছে, তাই না? যখন এটা ঢেকে যাও বোঝাবে, যে জিনিসটা ঢেকে যাবে, তখন তোমাকে অবশ্যই বসাতে হবে ওভার। ক্লিয়ার? আসো তোমাদেরকে একটা স্টোরি বলি। স্টোরিটা এমন, মনে করো তুমি রাত 1টার দিকে হেঁটে যাচ্ছ, হঠাৎ করে তোমার কুকুর দেখছে, কুকুর দেখে তোমারে ঘেউ ঘেউ করে ধাওয়া মারছে, বিশাল একটা ধাওয়া দিছে। ধাওয়া খাইয়া মনে করো তুমি কুত্তা দৌড়াইলা, ইচ্ছা মতো দৌড়াইলা। দৌড়ানোর পরে এখন এমন একটা রাস্তায় ঢুকছে, যে রাস্তার মধ্যে মানে আশেপাশে আরো কোনো রাস্তাই নাই, সামনে একটা দেয়াল। দেয়াল মানে কি, এটা হচ্ছে বাধা। যদি তুমি সেই দেয়ালটাকে, এই যে মনে করো সেই দেয়াল, এই দেয়ালটাকে যদি তুমি এই যে এইভাবে পার করা বোঝায়, এইভাবে যদি পার করা বোঝায়, মনে করো দেয়ালের এখন কুকুরের ধাওয়া খাইতেছো, তুমি যদি নামতে ভয় পাও তাহলে কি হবে, তুমি যদি নামতে ভয় পাও সেই ক্ষেত্রে তুমি কি করবা, ক্লাইম্ব লিখবা ড্যাশ দ্য ওয়াল। তার মানে কি, তুমি দেয়ালের উপরে উঠা বৈশা থাকবা, আর নামতে পারবা না জীবনও। কি করবা, দেয়ালের উপরে উঠে বসে থাকবা, ক্লাইম্ব অন দ্য ওয়াল। কিন্তু যদি তুমি বলতে যাও যে দেয়াল পার করে অন্য প্রান্তে চলে যাও বোঝাচ্ছে, তখন তোমাকে বসাতে হবে সেইখানে ক্লাইম্ব ওভার দ্য ওয়াল। আমার কথা কি বুঝতে পারছো? তার মানে কোনো বাধা বা ওয়াল বা অবস্ট্যাকল পার করতে গেলে তোমাকে অবশ্যই বসাতে হবে ওভার। ঠিক আছে? এখন দেখো আর কি বাকি আছে, কিছু বাকি আছে। আছে কোনটা, এই যে পার্সেন্টেজ। কোনো কিছু বাড়া বা কমার মানে বৃদ্ধি বা হ্রাসের হারের ক্ষেত্রে তোমাকে বসাতে হবে বাই। যেমন এখানে লিখলাম দ্য প্রাইস অফ, কি দিব, এগ, ডিমের প্রাইস হ্যাজ বিন রিজন, বৃদ্ধি পেয়েছে ড্যাশ 8%। ডিমের দাম বাড়ছে 8% হারে। কোনো কিছু যদি বাড়া বা কমা বোঝায়, মানে পার্সেন্টেজ বোঝায় গ্যাপের পরে, তাহলে গ্যাপে আমাকে কি করতে হবে, বাই বসাতে হবে। কিন্তু যখন কোনো বয়সের কথা বলবে তখন সেই ব্যাপারটা আলাদা। একদম নির্দিষ্ট পরিমাণে বয়স হইলে সেখানে তোমাকে বসাতে হবে অ্যাট, নির্দিষ্ট বয়স হইলে অ্যাট, নির্দিষ্ট বয়সের নিচে হইলে আন্ডার, নির্দিষ্ট বয়সের উপরে হইলে ওভার। এখানে কিন্তু ওভার বুঝাইছে, হ্যাঁ মনে রাখো, নির্দিষ্ট বয়স হইলে অ্যাট, নির্দিষ্ট বয়সের নিচে হইলে আন্ডার, নির্দিষ্ট বয়সের উপরে হইলে ওভার। এইভাবে হচ্ছে কি আমাদের করতে হবে। এই হচ্ছে প্রিপোজিশন অফ প্লেস, পজিশন অ্যান্ড ডিরেকশনের পার্ট 1 এর ক্লাস। পার্ট 2 এর ক্লাসটা খুব জলদি পাবে। জাস্ট সাবস্ক্রাইব করে রাখো এবং আমাদের ভিডিওগুলো ভালোভাবে দেখো, তোমাদের বাসায় কোনো টিচারের প্রয়োজন হবে না। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে আসসালামু আলাইকুম।